আমাদের মিষ্টি বিগত 40 বছর ধরে বিক্রি হয়। রাজশাহীতে আমরাই প্রথম, আমরাই সেরা। আমরা বিগত 20 বছর ধরে মিষ্টি বিক্রি করি। আমাদের মিষ্টি পিস ভাই 20 টাকা পিস, পুরি 10 টাকা পিস, 300 টাকা কেজি। সেমবির মোড়ে আসলেই আপনি মিষ্টি পুরি খেতে পারবেন। ফর দ্য ফার্স্ট টাইম নাদিম আহমেদ এক কড়াই মিষ্টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এই মিষ্টি খায় এরকম গরম গরম পুরি দিয়ে। কখনো চিন্তা করে দেখছেন পুরি দিয়ে মিষ্টি? মানে এটা আমি রাজশাহী শহরে না আসলে বুঝতেই পারতাম না মানুষ এখানে পুরি দিয়ে রসগোল্লা খায়। ভাই রে ভাই, দুইটা মিষ্টি উঠান। ওকে, দুইটা মিষ্টি, এটার দাম হইতেছে আচ্ছা 40 টাকা। আর পুরি কত করে সেল করেন? 10 টাকা। তুমি এদিকে আসো, খুব চিকন হয়ে যাচ্ছে, সব মিষ্টি তোমার নিয়ে খাইতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু বলি, এখানে কিন্তু একদম গরম গরম ধোয়া ওঠা মিষ্টি, মানে কেবল নামাইছে সেটাই কিন্তু আমরা খাইতেছি। এই জিনিসটা খুবই ভালো লাগছে। যাই হোক, তনু চলো খেয়ে দেখি। আচ্ছা, এই মিষ্টির বিশেষত্ব কি ভাই, এত ভাইরাল কেন একটু বলো তো? গরম বিক্রি হয় যার ফলে এটা ভাইরাল। ওকে, আর এটা অনেক সফট, আসলে অনেক সফট। ওকে, আগে হচ্ছে মিষ্টি খাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ে দেখেন মিষ্টিটা কেমন যেন লাগতেছে। ওয়েট, আমি আরেকবার একটু বাইট দিই। হ্যাঁ, sure। খুবই গরম বাট সাবা সাবা। ভাই, আচ্ছা, নেগেটিভ কথা বলতেছি, মাইর দেবে না তো? না না ভাই ভাই একটু পিছনে আসেন ভাই, আমার ভয় লাগে ভাই, যদি মারে আমারে। আচ্ছা, একটা ব্যাপার একটু খুইলা বলি, এটা ভুলেও মানে আমার নিজের কাছে মনে হইতেছে না যে ছানা। ছানা। আচ্ছা, এখানে পাউডার দুধ ইউজ হচ্ছে এবং একটু 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 আটাও ইউজ হয়। এই মাঝখানটা, এই যে দেখেন, এই যে ময়দাটা আমি তুলে তুলতেছি এখান থেকে, এমনিতে এটাও একটু ভাঙি। এই মাঝখানটাতে দেখবেন ময়দা কিন্তু নরম হয়ে আচ্ছা, জমে যায়। পুরিটা কেমন? পুরিটা খাই। আচ্ছা, এখানে এটা সবাই যেভাবে খায় আপনি ওভাবে খান, ঠিক আছে? আপনি পুরিটা পুরি, ডাল রাখেন। পুরি? হ্যাঁ, ডাল পুরি এখানে রাখেন পুরিটা। ওকে পুরিটা একটু ভাঙেন। ওকে, পুরির সাথে একটু মিষ্টি নেন। পুরির সাথে তনু আমাকে বলতেছে মিষ্টি নিতে, নিলাম। এবার খাবো, এবার খান। এবার খাই। বাট মিষ্টিটা ভালো না, কারণ ভিতরে একটু জমতেছে। ব্যাপার কি জানো, মানে ডাল পুরি দিয়ে রসগোল্লা জমে না। জমে না। এটা কেমনি কি আমার জমতেছে না। এত- ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, হ্যাঁ, শিওর। রাজশাহী এসে আমার দুর্নাম করাই লাগবে, মাইন্ড করা যাবে না। না, Please, কেন mind রাজশাহীবাসী মাইন্ড করেন না। পুরি মিষ্টি খাওয়ার পরে আমার কাছে মনে হইতেছে যে এটা এর সাথে যায় না। মূল কারণ হইতেছে ডাল পুরির একটা আলাদা ফ্লেভার, আছে। সেটা দিয়ে এই মিষ্টি ইম্পসিবল ব্যাপার। এবং একটা ব্যাপার, এই মিষ্টি অ্যাকুরেট রসগোল্লার মতো লাগতেছে না। আমরা রসগোল্লা যেটা খাই, এখানে পিওর দুধ না, এখানে হচ্ছে পাউডার দুধ ইউজ হয়েছে এবং একটু আটা, মানে আটা ময়দা আছে, যেটার কারণে একটু ছাবা ছাবা লাগতেছে। মিষ্টি পেঁচে ছানার যে একটা টেস্ট, সেটা এখানে মিষ্টি। বাট গরম মিষ্টি পাইতেছে মানুষ। এটা ঠিক, তো এটা গরম একটা মিষ্টি পাচ্ছে। ব্যাপার। আর এখানে কিন্তু মিষ্টির লেভেলটা কম। লেভেলটা কম, হ্যাঁ। আচ্ছা, এবং পুরির টেস্ট কিন্তু ভালো, মানে আলাদা পুরি তো আর মানুষ খাইতে আসবে না, এখানে আসলে তো মানুষ পুরি দিয়েই খাবে। তো আমি মনে করি পুরি দিয়ে আসলে মিষ্টিটা জমতেছে না। রাজশাহীবাসী কেন এরকম ভাবে খায় আমি বুঝতেছি আমি জানি না। এতটা ওভার হাইপ নিয়ে ভিডিওটা আমি বানাইলাম, এখন আমি চিন্তা করতেছি লাস্টের নেগেটিভ হয়ে গেল বিষয়টা। হ্যাঁ, বাই দ্য ওয়ে, ভিডিওটা বেশি লং করতেছি না। আপনারা রাজশাহী আসলে সিএমবি মোড়ে আসলে ট্রাই করে দেখতে পারেন। আমি আমার মতামত জানাইছি, সো আপনারা একবার ট্রাই করেন, দেখেন কেমন। বাট আমার কাছে ব্যাপারটা জমতেছে না, এটা হচ্ছে মূল ব্যাপার। এটা আমার কাছেও জমে না। ও, তোমার কাছেও না? না। ওকে, ফাইন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে, কারো কোনো মতামত যদি জানাতে হয় কমেন্টে জানাইতে হবে। এবং যারা যারা পেজটা ফলো করেননি তারা পেজটা ফলো করেন, এবং ইউটিউবটা যারা সাবস্ক্রাইব করেননি ইউটিউবটা সাবস্ক্রাইব করেন। আজকের মতো বিদায়, টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।